লোকে কি বলবে, আমি যদি এটা করি তাহলে লোকে কি বলবে, আমি যদি ওটা করি তাহলে লোকে কি বলবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে যেটার সাথে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও লড়াই করছি। লোকে কি বলবে বা লোকে কি ভাববে, এই সব চিন্তা করে আমরা নিজের ইচ্ছামতো কাজটুকু করতে পারি না। এই সমস্যার কি তাহলে কোনো উপায় নেই? অবশ্যই আছে। আজ এই বিষয় নিয়ে একটা অসাধারণ গল্প আপনাদের সবাইকে বলতে চলেছি। এই গল্পটা এক রাজ্যে থাকা এক বুড়ো আর তার ছেলের, যে জঙ্গলের কাঠ বিক্রি করে জীবনযাপন করত। তার একটা ছেলে ছিল। ছেলেটা ওই রাজ্যেরই এক সৈনিক ছিল। বুড়োটা খুবই গরিব ছিল, কিন্তু সবাই তাকে সাদা ঘোড়ার মালিক বলে ডাকত। এর কারণটা হলো লোকটার কাছে একটা খুব সুন্দর ও সাদা রঙের ঘোড়া ছিল, আর গোটা রাজ্যে বা প্রতিবেশী রাজ্যের মধ্যে এত সুন্দর ঘোড়া কোথাও ছিল না। যে কারণে রাজারও ওই বুড়ো লোকটাকে দেখে ঈর্ষা হতো। অনেক ধনী লোক এসে ওই ঘোড়াটাকে কেনার চেষ্টা করে। রাজা নিজেও অনেকবার টাকা পয়সা বা সোনা গয়নার লোভ দেখায়, কিন্তু ওই বুড়োটা কাউকে তার ঘোড়া বিক্রি করেনি। সে সবাইকে শুধু এটাই বলতো যে ও শুধু একটা ঘোড়া নয়, ও আমার পরিবারের এক সদস্য, ও কোনো সম্পত্তি নয়। টাকা পয়সার লোভে আমি কখনো নিজের পরিবারকে বিক্রি করতে পারবো না। একবারের কথা, রাত হয়ে গেছিল, আর সেই বুড়ো লোকটা আর তার ছেলে দুজনে খাবার খেয়ে শুয়ে পড়ে। আর পরের দিন যখন ওই বুড়োটা আস্তাবলে ঘোড়াটাকে আনতে যায়, তখন সে দেখে যে ঘোড়া আস্তাবলে নেই। বুড়োটা সব জায়গায় খুঁজল, লোকেদেরকেও জিজ্ঞেস করলো, কিন্তু সে তার ঘোড়াটাকে কোথাও পেল না। সব জায়গায় খুঁজে খুঁজে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে ভাবল হয়তো রাতে কেউ এসে ঘোড়াটাকে চুরি করে নিয়েছে। আর কিছু দিনের মধ্যেই এই খবরটা পুরো রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। অনেকজন ওখানে এসে আলোচনা করতে লাগলো, আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে একদিন ওই ঘোড়াটাকে কেউ তুলে নিয়ে চলে যাবে। এত সুন্দর ঘোড়া, আর তাছাড়া এই বুড়োটা খুবই দুর্বল আর গরিব, সে এরকম একটা ঘোড়ার রক্ষা কি করেই বা করবে। সেই ভিড়ের মধ্যে আরেকটা লোক হাসতে হাসতে বলল, ঘোড়ার চুরি হওয়ার দুঃখটা আপনি সহ্য করতে পারবেন না। আপনি নিশ্চয়ই খুব আঘাত পেয়েছেন, কারণ ওই ঘোড়াটাই ছিল আপনার রোজগারের একমাত্র পথ। এর থেকে খারাপ আর কি হতে পারে? কিন্তু যদি আপনি ঘোড়াটাকে আগেই রাজাকে বিক্রি করে দিতেন, তাহলে আপনি ভালো মূল্য পেয়ে যেতেন আর নিজের শেষ সময়টুকু নিশ্চিন্তে কাটাতে পারতেন। বুড়োটা কারোর কথায় বেশি ধ্যান না দিয়ে শুধু এইটুকুই বলল, চিন্তার কিছু নেই, সব ঠিক আছে, যা হবে দেখা যাবে। এই ঘটনার ঠিক 2 মাস পর রাতের বেলায় ওই বুড়ো লোকটা একাই ঘরের দরজার সামনে বসেছিল। তখনই হঠাৎ সেই ঘোড়াটা সেখানে ফিরে এলো। তাকে আবার দেখতে পেয়ে বুড়োটা খুব খুশি হয়ে গেল। সে বুঝতে পারল যে আসলে ঘোড়াটাকে কেউ চুরি করেনি, বরং ও জঙ্গলে কোথাও পালিয়ে গেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো, ওই ঘোড়াটার সাথে তার মতো আরও 15টা ঘোড়া এসে গেছিল। তারপর এই খবরটাও গোটা রাজ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল। সবাই এক এক করে ওখানে জমা হলো, আর বুড়ো লোকটাকে বলল, আপনি ঠিক বলেছিলেন, ঘোড়াটার উধাও হয়ে যাওয়াটা কোনো দুর্ভাগ্য ছিল না, এটা তো আপনার জন্য একটা বরদান প্রমাণ হয়েছে। আর আপনার কাছে এখন একটা না, পুরো 15টা ঘোড়া আছে। আপনার ভাগ্যটা সত্যিই বদলে গেছে। এখন আপনি ঘোড়ার ব্যবসা শুরু করতে পারেন। ওই বুড়োটা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, সত্যিটা হলো যে ঘোড়াটার সাথে আরও 15টা ঘোড়া এসে গেছে। সব ঠিকই আছে, যাই হোক, যা হবে পরে দেখা যাবে, সব ঠিকই আছে। এবার ওই বুড়োটার ছেলে জঙ্গলি ঘোড়াগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনার কৌশল শিখতে লাগলো। কিন্তু ঘোড়াগুলো জঙ্গলি ছিল, তারা খুব সহজে কারোর নিয়ন্ত্রণে আসতে চাইছিল না। কিন্তু মাত্র 3 দিনের মধ্যেই ছেলেটা জঙ্গলি ঘোড়ার পিঠে চেপে তাকে নিজের আয়ত্তে করার চেষ্টা করছিল, কিন্তু ঘোড়াটাকে নিজের আয়ত্তে করতে পারল না, আর নিচে পড়ে গেল। আর এই কারণে ওর পায়ের হাড়গোড় ভেঙে গেল। বুড়োটা দেখতে পেল যে তার ছেলে নিচে পড়ে রয়েছে আর যন্ত্রণায় চিৎকার করছে। সেখানে আরও কয়েকজন ছিল। ছেলের এই অবস্থা দেখে সবাই তাকে নিয়ে বৈদ্যের কাছে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার কয়েকজন বুড়োটার কাছে এসে জমা হলো, আর দুঃখের সাথে বলল, আপনার সাথে খুব খারাপ হয়েছে। 15টা ঘোড়া পাওয়া কোনো আশীর্বাদ ছিল না, বরং এটা একটা অভিশাপ ছিল। আপনার একমাত্র ছেলের পা ভেঙে গেছে, এখন ওর বিয়ে কি করে হবে? আপনার ভাগ্যটাই খারাপ। কিন্তু ওই বুড়োটা লোকেদের কথায় কান দিল না। সে বলল, সত্যিটা হলো যে আমার ছেলের একটা পা নষ্ট হয়ে গেছে। এটাও সত্যি যে এখন ওর সব দায় দায়িত্ব আমাকেই সামলাতে হবে, কিন্তু যা কিছু হয়েছে এতে চিন্তার কিছু নেই।
সব ঠিকই আছে, পরে যা হবে দেখা যাবে। কয়েক মাস পর রাজার প্রতিবেশী শত্রুরা এক বিশাল সৈনিকদের সাথে রাজ্যে আক্রমণ করে দিল। আর রাজা নিজের সৈনিকদের তৈরি করার সময়টুকুও পেলেন না। হঠাৎভাবে আক্রমণ হওয়ার জন্য রাজার সৈনিকরা দুর্বল হয়ে পড়ল। সেই জন্য রাজা তার রাজ্যের সব যুবকদেরকে জবরদস্তি সেনাবাহিনীতে ভর্তি করে দিল। একদিকে রাজা আর প্রজারা শত্রুদের সাথে লড়ছিল, আর তার সাথে লড়ছিল সেই যুবকরাও, যাদেরকে রাজা জবরদস্তি সেনাবাহিনীতে ভর্তি করেছিলেন। আর অন্যদিকে বুড়োটার ছেলেকে যুদ্ধে যেতে হলো না, কারণ তার একটা পা নষ্ট হয়ে গেছিল। এই কারণে সে বাড়িতেই রয়ে গেল। সবাই কাঁদতে কাঁদতে বুড়োটার ঘরে এসে জমা হলো। তারা বলল, আপনি ঠিক ছিলেন, আপনার ছেলের পা ভেঙে যাওয়াটা আপনার জন্য আশীর্বাদ প্রমাণ হয়েছে। আপনার ছেলেকে যুদ্ধে যেতে হয়নি, কিন্তু আমরা সবাই খুব চিন্তিত। আমাদের বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। আমরা জানি না ওরা আদেও যুদ্ধ থেকে বেঁচে ফিরে আসবে কিনা। আমরা সবাই জানি যে সময় ভালো হোক বা খারাপ, আপনি দুটো সময়ই একইভাবে থাকেন, কিন্তু আপনি এটা করেন কিভাবে? বুড়োটা বলল, সবার আগে সত্যিটাকে বোঝার চেষ্টা করো। সত্যিটা হলো যে তোমাদের সন্তানরা নিজের মাতৃভূমির সেবার কাজে গেছে। যদিও এর জন্য তোমরা রাজি ছিলে না, তবুও তারা চলে গেছে। এটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্য কেউ জানে না। যতক্ষণ আপনারা কোনো ঘটনাকে ভালো আর খারাপ বলার অভ্যাসটা ছাড়বেন না, ততক্ষণ আপনারা সমস্যায় ভুগবেন। ভাগ্যের চিন্তা কেন করো? যদি কিছু করতে হয় তাহলে নিজের কাজের ব্যাপারে চিন্তা করো, নিজের চিন্তাধারার প্রতি ধ্যান রাখো, আর সুখে জীবন কাটাও। যেভাবে তুমি একটা লাইন পড়ে পুরো বইটাকে বুঝতে পারো না, ঠিক সেইভাবেই মাত্র একটা ঘটনাকে দেখে কিভাবে ঠিক করতে পারো যে জীবন ভালো নাকি খারাপ? যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা সেই ব্যাপারে নিজের অনুমান লাগাতে থাকি আর অর্থহীন উপায় বের করে বিরক্ত হয়ে যাই। জীবনের ছোট ছোট ঘটনার ব্যাপারে বেশি চিন্তা করার বদলে বর্তমানে থাকার চেষ্টা করুন। জীবন তো শুধু এই বর্তমানেই আছে। নিজের কাজ করতে থাকুন আর সুখে থাকুন। আপনাকে এটা ভাববার কোনো দরকার নেই যে লোকে কি বলবে। তাতে তারা আপনার ব্যাপারে ভালো বলুক অথবা খারাপ, প্রশংসা করুক বা নিন্দা। যদি আপনি এই ব্যাপারে ভাবতে থাকেন যে লোকে কি বলবে, তাহলে আপনার মন এমনি অস্থির হয়ে যাবে। সেই জন্য আপনাকে শুধুমাত্র নিজের কাজে ধ্যান দেওয়া উচিত, যেটা আপনাকে প্রতি মুহূর্তে আন্তরিক খুশি দেবে। বুড়ো লোকটার এই কথাগুলো লোকেদেরকে ভাবতে বাধ্য করে দিল। লোকেরা তাদের সন্তানদের চিন্তা তো করছিলই, কিন্তু এখন তাদের মনে এই আশাটাও জেগে গেছিল যে তারা এই যুদ্ধ জয় করে অবশ্যই ফিরে আসবে। সবাই এখন এটা বুঝে গেছিল, প্রত্যেক ঘটনার পেছনে একটা কারণ থাকে, আর সেটা ভালো আর খারাপ সময়ের সাথে বদলাতে থাকে। সব থেকে জরুরি হলো বর্তমানে থাকা আর নিজের কাজ করতে থাকা। দুদিন পর রাজা এই যুদ্ধটা জিতে গেলেন, কিন্তু এই যুদ্ধে অনেক সৈনিক আর যুবকরা আহত হয়েছিল। সবাইকে তাদের বাড়িতে ফিরে আসতে দেখে গ্রামের সবাই খুব খুশি হয়ে গেছিল। আর সেই বুড়ো লোকটা, তার ছেলে এবং গ্রামের সবাই বর্তমানে সহজভাবে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে লোকেদের কথায় বেশি ধ্যান দিও না। সমাজে যত লোক থাকবে তত বেশি কথা হবে, আর আমরা এই দুনিয়ায় সবাইকে কখনোই খুশি করতে পারবো না। তাই বর্তমানে থেকে সুখে থাকুন। যেটা আপনার ঠিক মনে হবে সেটা করুন। নিজের বুদ্ধির প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত নিন। লোকে আজকে কিছু বলবে তো কালকে অন্য কিছু বলবে। যদি আমরা এইভাবেই লোকেদের কথা শুনতে থাকি, তাহলে কখনো জীবন এগোতে পারবো না, কখনো উন্নতি করতে পারবো না, আর লোকেদের কথার জালেই আটকে রয়ে যাব। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট বা লাইক করে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।